মনে করি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ নির্বাচন করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না, অতীতে পারে নাই। এরশাদ সাহেব নির্বাচন করেছিল আওয়ামী লীগকে বাদ দিয়ে, টিকে থাকতে পারে নাই। 96 সালে বেগম খালেদা যে একতরফা নির্বাচন করেছিল, এবং আপনি জানেন 1 মাসও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা নির্বাচন করতে চায় তারা, জনগণ তাদেরকে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে দেয় না, কারণ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হয় না। এই কারণে জনগণই তাদেরকে সাময়িকভাবে জনগণকে নির্যাতন করে, জনগণের উপর অত্যাচার হত্যা করে যদি কেউ নির্বাচন করতে চায়, একতরফা নির্বাচন করতে চায়, জোর করে নির্বাচন নির্বাচন করতে পারে, কিন্তু সেই নির্বাচনী প্রতিনিধিরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। যেমন করে আসলে 24-এ আপনারা নির্বাচন করেছেন এবং তারপরে ক্ষমতাচ্যুত হয়েছেন, এরকম কোন পদ্ধতিতে নাকি অন্যরকম কিছু? 24-এ যেটা ক্ষমতার পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষকে হত্যা করে, পুলিশ হত্যা করে, সাধারণ ছাত্রদের হত্যা করে, সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করে। আপনার সেদিন মনে আছে সাধারণ ছাত্রদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কিন্তু যখন 5ই আগস্ট অবৈধভাবে ক্ষমতা দখল করেন, গণতন্ত্রকে হত্যা করে, তখন স্লোগান পরিবর্তন হয়ে গেল বঙ্গবন্ধু নাই বাংলাদেশে। আজকে সেই আন্দোলনে যারা ছিল তারা বলছেন জুলাই কোনো আন্দোলন না। প্রফেসর এম এ আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি বলেছেন জুলাই কোনো আন্দোলন না, এটা জুলাই হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। আজকে আনু মোহাম্মদের নাম তো নিশ্চয়ই আপনি জানেন। তিনি বলেছেন এই যে ডক্টর ইউনূস তথাকথিত জুলাই যে ঘোষণা দিয়েছেন, বলছেন এটা ইতিহাস বিকৃতি করার জন্য এই ঘোষণা দেওয়া হয়েছে। তারা কিন্তু যারা ওই আন্দোলনের সাথে ছিল তারা বুঝছে এটা প্রতারণা করা হয়েছে, প্রতারণা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, যার ফলে আজকে তারাই আজকে বলছেন, কেউ বলছেন প্রতারণা, কেউ বলছেন ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছে। বাস্তবতাই ইতিহাসকে মুছে ফেলার জন্য এই তথাকথিত জুলাইয়ের আন্দোলন হয়েছে। এরা, আপনি যেটা বলছেন যে এরা তো একটা সাধারণ জনগণের সাথে প্রতারণা করে, একটা জনপ্রিয় স্লোগানকে ব্যবহার করে, মিথ্যা তথ্য অপপ্রচার দিয়ে গণতন্ত্রের মানুষকে না, সাংবিধানিক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছিল। কিন্তু আজকে জনগণ বুঝছে যে এরা একটা প্রতারক। এরা গেল কেন সেটা বলেন তো একটু, তারপরে না হয় আসলে এইটা খেপিয়ে তোলা গেল কেন? আমরা দীর্ঘদিন 15 বছর ক্ষমতায় ছিলাম, এবং সাধারণ ছাত্রদের কাছে একটি পপুলার স্লোগান ছিল কোঠার সংস্কার আন্দোলন। যে আন্দোলনে, যে কোঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রী একাত্মতা ঘোষণা করেছেন, ছাত্রলীগ একাত্মতা ঘোষণা করেছেন, ছাত্রলীগ ছাত্র সভা করে এই কোঠার সংস্কারের পক্ষে সরকারকে আহ্বান জানিয়েছেন মেনে নেওয়ার জন্য, সরকার মেনে নিয়েছে। এর উপর দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যকে বিকৃত করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে সাধারণ ছাত্র জনতাকে খেপিয়ে তুলেছে। এবং আর একটা, আপনি আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো কারা করেছেন? 7.62 রাইফেল কাদের হাতে ছিল? এইগুলো করার মধ্যে দিয়ে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। 7.62 রাইফেল পুলিশের হাতে ছিল, পুলিশের হাতে ছিল, কিন্তু এই রাইফেল তখন যে পুলিশের কাছে কিন্তু তখন এই রাইফেল ছিল না। পুলিশের রাইফেল ছিল আপনার রাবার বুলেট যেটা ছোড়া যায়, সেই রাইফেল ছিল। এবং আপনি যেটা বলছেন যে যদি আবু সাইদকে পুলিশ গুলি করে থাকে তাহলে তার রক্ত, আপনি দেখেন তো এত মৃত্যুর ছবি ভাইরাল হলো, তার রক্ত গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে তো রক্ত বেরোবে। আবু সাইদের ক্ষেত্রে রাবার বুলেটের ব্যবহার হয়েছিল, কিন্তু পুলিশ অনেক হত্যাকাণ্ড করেছে, পুলিশ তো আমি রাবার বুলেট, আমি বললাম রাবার বুলেট ব্যবহার হয়েছে, রাবার বুলেটে মারা যায় কি না, হ্যাঁ যেতে পারে, আমি এতে কোনো জায়গা লাগলে, কিন্তু সেইটা সেই ধরনের কোনো ভাইরাল হয়েছে ছবি? মুগ্ধ আগের দিন আপনি কি করছেন, একটা স্ট্যাটাস দিচ্ছে, আপনি জানেন, পরের দিনই মুগ্ধ পানি দিচ্ছেন, সেখানে মুগ্ধ পড়ে গেল, কিভাবে পড়লে এটা ভাইরাল হয়েছে, তার গুলি লাগছে কিভাবে। আপনি একটা জিনিস শারমিন, আপনাকে আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গুলি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? যেদিন 3 তারিখ তারা এক দফার আন্দোলন ঘোষণা দেয়, সেই দিন তাদের উপর কোনো হামলা হয়েছে ছাত্রদের উপর? হ্যাঁ, আপনি বলতে পারেন আগের দিন ছাত্রলীগ সাধারণ ছাত্রদের ধাওয়া পাল্টা হয়েছে, কোনো গোলাগুলি হয়েছে? কেউ মারা গেছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে?
খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা অঞ্চলে কোনো সাধারণ ছাত্র, সাধারণ মানুষ, ইভেন কি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের উপরে হামলা হয়নি, বরং একজন পুলিশ মারা গেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে? তাহলে যদি ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হামলা করতো, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো রক্তাক্ত হতো। আমি মনে করি, আপনি দেখেন জাতিসংঘের প্রথম রিপোর্ট যেটা দিল, আপনি জানেন যে 24-এর 16ই জুলাই থেকে 8ই জুলাই পর্যন্ত, 8ই আগস্ট পর্যন্ত 650 জন মারা গিয়েছেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের রিপোর্ট হচ্ছে আপনার যে, প্রথম আলো এবং ডেইলি স্টারের রিপোর্ট হচ্ছে যে 16ই জুলাই থেকে আপনার 5ই আগস্ট পর্যন্ত মারা গিয়েছেন 329 জন, আর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট মারা গিয়েছেন 321 জন। তাহলে আর জাতিসংঘ বলছেন 650 জন, প্রায় কাছাকাছি। 15ই আগস্ট যখন ডক্টর ইনুস বললেন যে 1500 মারা গেছেন, তখন জাতিসংঘ দ্বিতীয় প্রতিবেদনে বললেন যে 1400 মারা গেছেন 15ই আগস্ট পর্যন্ত। তাহলে 5ই আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এটা হচ্ছে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত, জাতিসংঘ যেটি 1400 মানুষের কথা বলছে। 15ই আগস্ট পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত তো মারা গেছে। তাহলে আমি প্রথম আলোর লিস্ট অনুযায়ী যে 16ই আগস্ট থেকে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মারা গেল 329 জন, বাকি মারা গেল 15ই আগস্ট পর্যন্ত। তাহলে এই হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী? এই হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? আমি একটা নিউজ দেখলাম যে কি কয়, হিউম্যান ক্রাইসিস, তাতে কি আছে হেডলাইন, রুল উইদাউট ম্যান্ডেট, ডেথ উইদাউট ট্রায়াল। 47 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে বাংলাদেশে। সেই বিষয়গুলো এখন রিপোর্ট আসছে, বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্সের রিপোর্ট আসছে, সেটি পরের কথা, সেই ব্যাখ্যাটা এই সরকার দেবে। কিন্তু আপনাদের যে ব্যাখ্যাটা দিতে হবে, আপনারা বলতে চান বা এটা আসলে ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র বলছিলেন এখনো, যে জঙ্গিদের অপতৎপরতা এরকম ঘটনা ঘটছে, কিন্তু মানে যতই আপনার তথ্য দিচ্ছেন, কিন্তু সেই যে আবু সাইদকে যে পুলিশ গুলি করছে, সেই ভিডিওটি আছে, সেটি রাবার বুলেট। তাইমকে যে পুলিশ গুলি করছে, একদম মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করছে, সেটি দেখা যাচ্ছে। ইয়ামিনকে যে সেই কি বলে সেই ভ্যান থেকে ফেলছে, পিসি থেকে ফেলছে কিভাবে, সেটাও একদম মানুষের চোখের সামনে হচ্ছে। মানে এই বড় একটা ঘটনা মানুষকে যখন বারবার জুড়ে জুড়ে দেখানো হচ্ছে বা অগাস্ট জুড়ে, তখন কি আপনারা কিভাবে প্রমাণ করবেন যে আসলে পুরোটা? আমি আপনার বলি, সাইদ হত্যাকাণ্ডের তো আমরা বিচার চাইছি। আবু সাইদ হত্যাকাণ্ডের মাননীয় প্রধানমন্ত্রী সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন আবু সাইদ হত্যা হয়, মুগ্ধা হত্যা হয়, আপনি যে নামগুলো হত্যাকাণ্ডের, সেই হত্যাকাণ্ডের গুলো বিচার চেয়েছে, এবং শুধু বলছেন যে আমাদের বিচার না, জাতিসংঘের প্রতিনিধির মাধ্যমে তদন্ত করে এই বিচার হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে, এটি কিন্তু বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে এদের বিচার হবে না এই হত্যাকাণ্ডের। হ্যাঁ, আমি ধরে নিলাম পুলিশের গুলিতে হত্যা হতে পারে। ধরেন আমি যদি মেট্রো রেলে হামলা হচ্ছে, আবু সাইদের এখান থেকে মেট্রো রেলে হামলা হয়নি, এই যে মেট্রো রেলে হামলা হয়েছে, টেলিভিশন সেন্টারে হামলা হয়েছে, আপনার ত্রাণ মন্ত্রণালয়ের হামলা হয়েছে, বিভিন্ন স্থাপনার উপর হামলা হয়েছে, সরকারি ধন, তখন পুলিশ, এবং আপনি যাত্রাবাড়িতে একজন ট্রাফিক পুলিশ, সে কিন্তু কোনো মানে এই প্রতিরোধ মানে ছাত্রদের আন্দোলন ঠেকাইতে যায়নি, সে বাসায় আসতেছিল, তাকে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, থানায় হামলা হয়েছে। এই সময় পুলিশ যদি আত্মরক্ষার্থে গুলি করে, ধরেন আমাকে হত্যা করতে এসে আমি আত্মরক্ষার্থে যদি গুলি করতে পারে, পুলিশ গুলি করতে পারে, মারা যেতে পারে, আমি ওই হত্যাকাণ্ডেরও বিচার চাই।